হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটামে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমাদের এডুকেটামের পক্ষ থেকে। তোমাদের কথা দিয়েছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা আসতে চলেছে, হ্যাঁ, ফেব্রুয়ারি বা অথবা মার্চে যে তোমাদের পরীক্ষা হবে, তো চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ তোমাদের কাছে ম্যাথের সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে আমরা তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসে দেখবে প্রথমেই দেওয়া আছে এলসিএম এইচসিএফ। তো আমরা সেই টপিকে পরপর আমরা কনসেপ্ট শিখব এবং তারপর আমরা তার এমসিকিউ করব। ওকে, তাহলে শুরু করা যাক। আর একটা জিনিস বলে রাখি, আমাদের এই কনসেপ্টের ক্লাসগুলো করে তোমাদের প্রচণ্ড উপকার হবে এবং এইটুকু কথা দিলাম। আর এছাড়া আর তোমাদের আর কিচ্ছু করার দরকার নেই, শুধু তোমরা কি করবে, এই প্র্যাকটিসের যে সিরিজগুলো আমাদের চলছে সেই সিরিজগুলো তোমরা একটু দেখে নিও। দেখো এই কালার লোগোতে আমাদের প্র্যাকটিসের এতে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, সেগুলো তোমরা করবে। আর এছাড়া আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই, আমরা অনেকেই জানো যে আমাদের যে এই যে বইটা, যে গ্রুপ সি গ্রুপ ডির যে 15টা প্র্যাকটিস সেট একটা বই বার করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল মার্কেটে, তো অনেকেই সেটা কিনেছিলে। তো যারা ইউটিউবের ওপারে যারা স্টুডেন্ট রয়েছে, তারা যারা কেনোনি, তাদের জন্য বলে দিই, এইটা আমাদের 150 টাকা, খুব সীমিত মানে সীমিত একটা মূল্য রাখা হয়েছে, যেটা এই পুরো 15টা প্র্যাকটিস সেট উইথ তোমার হচ্ছে ওএমআর, প্রত্যেকটা 15টা ওএমআর পাবে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটের সঙ্গে। তো টোটাল মূল্য হচ্ছে 150 টাকা, যেটা পাওয়ার কীভাবে পাবে তোমরা, এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেখছো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং লিখে দেবে প্র্যাকটিস সেট পিডিএফ বলে, তারপর আমরা একটা কিউআর কোড পাঠাবো, সেইখানে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করলে তোমরা এই পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে উইথ অ্যান্সার কি। চলো আজকের আমরা শুরু করছি গ্রুপ সি গ্রুপ ডি এলসিএম এইচসিএফ, যেটা লসাগু গসাগু বলা হয় বাংলাতে। তো দেখো প্রথমেই আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে কনসেপ্ট। তো কি কনসেপ্ট কি একটুখানি জাস্ট দেখে নাও যে লসাগু আর গসাগু কি। দেখো লসাগুর পুরো নামটা আমি এখানে লিখেই রেখেছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর একটা হচ্ছে তোমার গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বিষয়টা কি দেখো, আমি একটা জিনিস আগে তোমাদের ক্লিয়ার করে নিই, যে তোমরা যে প্রিপারেশান নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেখানে কিন্তু আহামরি তোমার বিশাল কিছু জানার প্রয়োজন নেই। যেটুকু তোমার লাগবে সেইটুকু শিখলেই হবে। বিশাল কিছু কনসেপ্ট জেনেও লাভ নেই, বিশাল কিছু তোমার এক্সট্রা অর্ডিনারি কিছু জেনেও লাভ নেই। সুতরাং যেইটুকু লাগবে সেইটুকু বোঝো। আর এটাকে আমরা লসাগুটাকে আমরা কি বলি, এলসিএম বলি, যেটাকে ইংরাজিতে বলা হয় লিস্ট কমন মাল্টিপল, আর গসাগুকে বলা হয় এইচসিএফ বা তোমার হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটার আরেকটা নাম আছে জিসিডি বা তোমার হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। ঠিক আছে, তো বিষয়টা কি একটুখানি বলি। দেখো একটা নর্মাল জিনিস, আমি কতগুলো সংখ্যা নিচ্ছি, একটা ধরো 2, একটা ধরো 4, একটা ধরো 6, আমি এইদিকেও নিচ্ছি 2, একটা ধরো 4, একটা ধরো 6, এই যে দুটো সংখ্যা, আমি এই দুদিকে দুটো সংখ্যা নিলাম। প্রথমে আমি এলসিএমটা একটু তোমাদেরকে বোঝাই। তো এলসিএম জিনিসটা কি, এলসিএম জিনিসটা সেই সংখ্যাটা, এখানে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটা একে দিয়ে ভাগ করলেও মিলবে, একে দিয়ে ভাগ করলেও মিলবে, একে দিয়ে ভাগ করলেও মিলবে। মানে কি, 2 দিয়ে এমন একটা সংখ্যা এখানে ভাবতে হবে যে সংখ্যাটা 2 দিয়ে ভাগ করলেও মিলবে, 4 দিয়ে ভাগ করলেও মিলবে, 6 দিয়ে ভাগ করলেও মিলবে। মানে যে সংখ্যাগুলো তোমাকে এলসিএম এইচসিএফ বার করতে হলো সেইখানে ক্ষেত্রে বলছি। তাহলে এমন একটা যদি সংখ্যা আমি এখানে ভাবি, সেই সংখ্যাটা 2 দিয়েও মিলবে, 4 দিয়েও ভাগ করলে মিলবে, 6 দিয়ে, সেটা হচ্ছে তোমার এলসিএম। আর এইচসিএফ বা গসাগু কোনটা, গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে দিয়ে তুমি এদেরকে ভাগ করলে মিলবে। মানে কি, সেই যেখানে সংখ্যাটা তুমি ধরছো, এই সংখ্যাটা দিয়ে তুমি 2কে ভাগ করলে মিলবে, এই সংখ্যাটা দিয়ে 4কে ভাগ করলে মিলবে, এই সংখ্যাটা দিয়ে 6কে ভাগ করলে মিলবে। এই হচ্ছে কনসেপ্ট, এর বাইরে আর কিচ্ছু জানার প্রয়োজন নেই। তো স্যার এখানে কি করে করব, এরও একটা ট্রিক্স আছে, আমি বলেছি তোমাদেরকে ট্রিক্স সমেত তোমায় দেখাবো। তো দেখো এখানেও আমি ট্রিক্স দিয়ে করব। কিভাবে করব স্যার, এই যে এইখানে যে তোমাকে 3টে 4টে যা সংখ্যা দেওয়া থাকুক, সেই সংখ্যাটা সব থেকে বড় সংখ্যাটাকে ধরে নাও। কত স্যার, 6। এই যে 6 আছে এর মাল্টিপল, মানে এর নামটা পড়তে পড়তে থাকো। ঠিক আছে, এর নামটা যদি তুমি পড়তে পড়তে থাকো, তাহলেই তুমি এর এলসিএমটা পেয়ে যাবে। কিভাবে স্যার, দেখো 6-এর নামটা পড়ছি, 6 1 কে 6। এই যে 6টা তুমি পেলে, এখানে যে 6টা পেলে, এই 6টাকে দেখো বাকি সব সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ স্যার 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 4 দিয়ে যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটা হলো না। তাহলে স্যার কি করব, পরে আবার নামটা তো পড়ে রয়েছে, তাহলে 6 দুগুণে 12। দেখো এই 12 সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যায়, হ্যাঁ স্যার যায়। এই 12 সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ স্যার যায়। 6 দিয়ে ভাগ যায়, হ্যাঁ স্যার যায়। তাহলে এটাই তোমার হচ্ছে উত্তর। তাহলে এখানে উত্তর কোনটা হলো, 12। তার মানে এর এলসিএম বা লসাগু কত হলো, 12। স্যার এলসিএম মানে স্যার 24ও তো এদের সবাইকে দিয়ে যায়, হ্যাঁ স্যার 24ও যায়। কিন্তু এইখানেই হচ্ছে গল্পটা কি, দেখো একটা কথা বলেছে লিস্ট বা লঘিষ্ঠ, মানে হচ্ছে এর পরে আরও অনেক সংখ্যা আছে, এর থেকেও বড়, তার থেকেও বড় অনেক সংখ্যা আছে,
কিন্তু আমি কোন সংখ্যাটাকে নেব, আমি সেই সংখ্যাটাকে নেব এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা, ওই জন্যই লিস্ট কথাটা রয়েছে বা লঘিষ্ঠ কথাটা রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই দিকেও আসি আমি গরিষ্ঠ বা তোমার হচ্ছে গসাগুর ক্ষেত্রে বা এইচসিএফ বা জিসিডির ক্ষেত্রে। দেখো এখানের ক্ষেত্রে যদি আমি বার করি তাহলে কি হবে, দেখো এদের গসাগু তুমি সেই সিঁড়ি ভাঙা পদ্ধতিতে করতে পারো, কোনো অসুবিধা। আমি একটু দেখিয়ে দিই, 2 4 6। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে এটাকে সবাইকে করি তাহলে 2 1 2, 2 2 4, 3 2 6। দেখো আর তো যাচ্ছে না, তাহলে উত্তর কোনটা হচ্ছে 2। তাহলে আমি এখানে যদি 2 দিয়ে বসাই তাহলে দেখো এই দুইটাকে যদি আমি এই দুইকে ভাগ করি মিলবে, হ্যাঁ স্যার মিলবে। এই দুইটাকে 4কে ভাগ করলে মিলবে, হ্যাঁ স্যার মিলবে। এই দুইটাকে দিয়ে যদি আমি 6কে ভাগ করি মিলবে, হ্যাঁ মিলবে। তাহলে স্যার এখানে কি হলো, এখানে হলো সেই গরিষ্ঠ ব্যাপারটা, মানে হচ্ছে হায়েস্ট ব্যাপারটা। গরিষ্ঠ মানে হায়েস্ট, জি মানে গ্রেটেস্ট, এইচ মানে হায়েস্ট। ঠিক আছে, তাহলে কি করে হলো, এরপরও আরও অনেক ছোট সংখ্যা থাকতে পারে, আরও অনেক ছোট সংখ্যা থাকতে পারে, কিন্তু আমি সব থেকে নেবো বড়টা। ঠিক আছে, তাহলে এখানে দেখো বড়টা কোনটা স্যার 2। তাহলে আর কি হতে পারে ছোট স্যার, 1 হতে পারে। দেখো 1কে তো সবাইকে দিয়ে ভাগ যায়, তাহলে 1 নেব না, 2 নিলাম। বোঝা গেল কি জিনিসটা। তাহলে এর একদম ট্রিক্স হচ্ছে গরিষ্ঠ মানে হচ্ছে কি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড় সংখ্যাটা। ঠিক আছে, আর এখানে কি হলো সবচেয়ে সবচেয়ে ছোট সংখ্যাটা। কাদের মধ্যে, তাদের মধ্যে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি ক্লিয়ার। ওকে, চলো এবার আমি নেক্সট এতে যাই, তোমাদের কিছু কনসেপ্ট আমি দেখাবো। কি কনসেপ্ট স্যার, দেখো তোমাদের এলসিএম এইচসিএফ করতে গেলে মিনিমাম তোমাকে 3টে জিনিস তোমাকে একটু জানতে হবে। কি স্যার, একটা হচ্ছে দেখো আমি লিখে রেখেছি এখানে, বলছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু আর লসাগুর গুণফলের সমান হবে। মানে কি, এইটা তোমাকে জানতে হবে। দেখো এই টাইপের এটা একটা সূত্র। ঠিক আছে, এই সূত্র তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো এবং এই সূত্র দিয়ে তোমাদের একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রচণ্ড প্রচণ্ড হাই। কিভাবে স্যার, দেখো আমি দুটো সংখ্যা ধরছি, ধরো 2 আর 4। ঠিক আছে, এই দুটো সংখ্যার প্রথমে কি বলেছে, সংখ্যা দুটির গুণফল। তাহলে 2 আর যদি আমি 4-এর গুণ করি, সেটা কি বলেছে, ওই 2 আর 4-এর গসাগু বানাতে হবে আর লসাগু বানাতে হবে। প্রথমে আমি যদি গসাগু যদি বানাই, এইচসিএফ যদি বানাই, তাহলে বড় কত হবে, দেখো 2 এমন একটা সংখ্যা ধরো যেটা একেও ভাগ যাবে ওকেও ভাগ যাবে, তাই তো। তাহলে দেখো 2, তাই তো, 2 দিয়ে আমি 2কেও ভাগ করতে পারি, 2 দিয়ে আমি 4কেও ভাগ করতে পারি। তাহলে আমি গসাগুর জায়গায় 2 লিখলাম, গুণ দেখো লসাগু বার করতে হবে। তাহলে এলসিএম যদি বানাই তাহলে কত হবে বলো, আমি বললাম এই মাত্র সব থেকে বড় সংখ্যাটাকে ধরে চলো। তারপর 4 1 4, 4 দিয়ে 2কেও ভাগ যায়, 4কে 4 দিয়েও ভাগ যায়, তাহলে এলসিএম কত হবে 4। তাহলে এখানে আমি বসিয়ে দিই। তাহলে দেখো এই দুটো কি ইকুয়াল, হ্যাঁ স্যার ইকুয়াল, 4 2 8, আর এদিকেও 4 2 8। তাহলে মিলছে, এই সূত্রটা তোমার স্যাটিসফাই করছে। তাহলে এইটা হচ্ছে তোমাকে, তোমার এখান থেকে একটা কোশ্চেন থাকবে। কিভাবে থাকবে স্যার, কোশ্চেনটা থাকবে এরকম ভাবে, ধরো তোমাকে এরকম দুটো সংখ্যার গুণফল দিয়ে দিল বা দুটো সংখ্যা দিয়ে দিল, দিয়ে তোমাকে হচ্ছে গসাগু দিয়ে আর বলবে লসাগুটা কত বার করো। অথবা দিয়ে দিল গসাগু দিয়ে দিল, লসাগু দিয়ে দিল, তোমাকে একটা সংখ্যা দিয়ে দিল, বলছে আরেকটা সংখ্যা কত। এই টাইপের কোশ্চেন হয়, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট আছে 2 নম্বরে, কি বলছে ভগ্নাংশের গসাগু। তো ভগ্নাংশের গসাগু জিনিসটা কি, ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি, চলো আমি একটা সংখ্যা নিই, ধরো আমি একটা সংখ্যা নিলাম, ধরো ভগ্নাংশ জিনিসটা আগে বোঝাই, চলো 1 মিনিট দাঁড়াও। ভগ্নাংশ জিনিসটা কি, ভগ্নাংশ হচ্ছে কি, ওপরে লব থাকবে নিচে হর থাকবে, এটাই তো আমার ভগ্নাংশ। ওপরে আমার নিউমারেটর, নিচে আমার ডিনোমিনেটর, এটাই হচ্ছে আমার ভগ্নাংশ, তাই তো। তাহলে দেখো আমি সংখ্যা কিছু নিই, ধরো আমি 2 এর 3 নিলাম একটা সংখ্যা, একটা সংখ্যা ধরো নিলাম আমি 3 এর 5 নিলাম একটা সংখ্যা, আর একটা নিলাম ধরো 6 এর 7। এই যে 3টে সংখ্যা আমি নিলাম, 3টে ভগ্নাংশ বা ফ্র্যাকশন নিলাম, এই যে ফ্র্যাকশনগুলো, এই ফ্র্যাকশনগুলো তোমাকে বলবে গসাগু বার করো, অথবা বলবে এই ফ্র্যাকশনগুলো তুমি লসাগু বার করো। ঠিক আছে, তোমাকে এইরকমভাবে কোশ্চেন দেবে। তা কী করে করবো স্যার, তো করার জন্য একটাই তোমার প্রসেস, সেটা কি, তোমাকে এই ফরম্যাটটা জানতে হবে, 2 নম্বর আর এই 3 নম্বর, এই দুটো ফরম্যাট তোমাকে জানতে হবে। তো কি করে জানবো স্যার, দেখি। তাহলে দেখো এখানে কি লেখা আছে, বলছে ভগ্নাংশের যদি তোমাকে গসাগু বানাতে বলে তাহলে কি করতে হবে, বলছে লবগুলোর গসাগু করো আর হরগুলোর লসাগু করো। এইটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে কি করব, লব কোনগুলো, উপরে যেগুলো থাকে সেগুলোকে লব বলা হয়, নিচে যেগুলো থাকে সেগুলোকে হর বলা হয়। তাহলে যখন গসাগু করতে হবে সবসময় উপরগুলো গসাগু করবে, যখন লসাগু করতে হবে তখন নিচেরগুলো লসাগু করবে, এটাই হচ্ছে ফ্যাক্টর। চলো দেখো কি বলছে, তাহলে 2 3 আর 6 এদের কি বানাতে হবে, আমাকে ওপরের সংখ্যাগুলোর গসাগু বানাতে হবে। বলো 2 3 আর 6 এই 3টে সংখ্যার গসাগু কত হবে স্যার, 2 3 আর 6-এর গসাগু কত হবে, দেখো একে অপরের এরা কোপ্রাইম, তাই তো। তাহলে এর উত্তর হবে কত, 1, তাই তো। তাহলে এর উত্তর হলো 1। তাহলে নিচে দেখো হরের লসাগু বানাতে বলেছে, তাহলে হরগুলো কোনটা, 3 5 আর 7,
এদের হচ্ছে কি বানাতে বলেছে, লসাগু। তাহলে লসাগু যদি বানাই তাহলে কি হবে দেখো, 3, 5 আর 7। স্যার আপনি বললেন যে ওরকম 7-এর মাল্টিপ্লাই, দেখো এখানেও এটা কোপ্রাইম নাম্বার, একে অপরের পরস্পর মৌলিক সংখ্যা, আমি বলছি কোপ্রাইম জিনিসটা বলছি। তাহলে আগে একটুখানি জেনে রাখো, এখানে তাহলে কিছুই যাচ্ছে না, তাহলে একদম টানা গুণ। তাহলে 3 5 15, 15 আর 7 গুণ করলে 105। তাহলে উত্তর কত হলো, 105। তাহলে 1/105 হলো এই ভগ্নাংশের, এই যে ভগ্নাংশ তিনটে দেওয়া আছে এই তিনটের গসাগু হবে তোমার 1/105। বোঝা গেছে? আচ্ছা, যদি আমি লসাগু বার করি, এই ভগ্নাংশগুলোর লসাগু বার করি, তাহলে কি করতে হবে দেখো, লবগুলোর এর ক্ষেত্রে লসাগু বার করতে গেলে ওপরেরগুলো লসাগু করতে হবে আর হরগুলোর গসাগু করতে হবে। তাহলে এই যে তিনটে সংখ্যা 2, 3 আর 6, এদের কি বানাতে হবে, এখানে লসাগু বানাতে হবে, মানে এলসিএম বানাতে হবে। তাহলে বলো এর এলসিএম কত হবে, একটু আগেই বলে গেলাম, এমন একটা সংখ্যা ধরো যে সংখ্যাটাকে এই প্রত্যেকটা তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাবে। দেখো কোনটা হবে, দেখো 6 ধরে চলো, সব থেকে বড় সংখ্যাটা ধরে। দেখো 6কে 6 দিয়ে ভাগ যায়, 6কে 3 দিয়ে ভাগ যায়, 6কে 2 দিয়েও ভাগ যায়। তাহলে এর এর তোমার লসাগু কত হলো, 6। আর এদের হরগুলোর গসাগু, হরগুলো কোনটা, 3, 5 আর 7, এই এদের কি বানাতে হবে, এদের বানাতে হবে তোমার গসাগু, তাই তো? তাহলে এদের যদি গসাগু বানায়, সেম জিনিস তুমি বলো, দেখো তিনটে একই আলাদা আলাদা সংখ্যা, মানে এরা এক এক অপরের তোমার হচ্ছে কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদেরকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে যাবে কোনটা, 1 দিয়ে। তার মানে হচ্ছে উত্তর কোনটা হলো 1, বা 6/1, বা শুধু 6ও লিখতে পারো, সেটা হলো তোমার উত্তর। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপর যখন আমি প্র্যাকটিস করব তখন দেখবে আরও ডিটেলসে তোমার জিনিসগুলো যাবে। আচ্ছা, এরপর একটা জিনিসে যাই, তোমাদের হচ্ছে যে তোমাদের স্যার আমি কীরকম টাইপের কোশ্চেন আসে। দেখো একটা জিনিস তোমাদের বলে দিই, যে এলসিএম এইচসিএফ থেকে 4টে টাইপের কোশ্চেন হয়, ওর বাইরে কোশ্চেন হয় না, এটা একদম মাথায় ধরে বসে থাকো, ঠিক আছে? কী কী টাইপ আমি দেখো এখানে লিখে দিয়েছি। প্রথম টাইপ কি বলছে দেখো, এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু এলসিএম ইন্টু এইচসিএফ, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম। কি বললাম, দুটি সংখ্যার গুণফল, এখানে এক্স হচ্ছে একটা সংখ্যা, একটা ওয়াই একটা সংখ্যা, তাহলে এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু সংখ্যা দুটোর এলসিএম আর সংখ্যা দুটোর এইচসিএফ, ঠিক আছে? এটা একটা সূত্র, এই টাইপের কোশ্চেন থেকে একটা কোশ্চেন আসবে। 2 নম্বর কি দেখো লেখা আছে, এলসিএম বা এইচসিএফ অন ফ্র্যাকশন, যেটা তোমাকে একটু আগে আমি ভগ্নাংশের ব্যাপারটা বললাম, সেই ভগ্নাংশের ব্যাপারে হচ্ছে তোমাকে এলসিএমও জানতে চাইতে পারে অথবা এইচসিএফও জানতে চাইতে পারে, এই যে ফ্র্যাকশনের উপর, ঠিক আছে? 3 নম্বর দেখো কি বলছে, এলসিএম এইচসিএফ অন রেশিও। দেখো আমি কোশ্চেন যখন করবো, একটু পরে সলিউশন যখন করবো, তখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, রেশিওর ব্যাপারটা কি। আর 4 নম্বর কি বলছে, এলসিএম এইচসিএফ অন ডিএমএস। ডিএমএস মানে কি, মানে তোমরা দেখো ছোটোবেলায় শিখেছো বদমাস রুল, বিওডিএমএস, সেই ডিএমএস, ঠিক আছে? বদমাস রুল ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবস্ট্রাকশন, মানে তোমাকে দুটো সংখ্যার গসাগু দিয়ে দিল, দিয়ে বললো সংখ্যা দুটোর ডিভিশন কত, বা সংখ্যা দুটোর মাল্টিপ্লিকেশন কত, বা সংখ্যা দুটোর অ্যাডিশন কত, সংখ্যা দুটোর সাবস্ট্রাকশন, যোগ ভাগ গুণ বিয়োগ, এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেওয়া থাকে। এবার আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আর এই সংখ্যাটার ক্ষেত্রে না, মানে এই টাইপের ক্ষেত্রে না, তোমাদের এলসিএম এইচসিএফ করতে লাগে না। তুমি যদি ডিভিসিবিলিটি রুল জানো, তাহলে এই 4 নম্বর টাইপের কোশ্চেনগুলো তোমার কাছে করা কোনো ব্যাপার হবে না, ইজি লেগে যাবে তোমাদের কাছে। দেখো করলে আমি বুঝতে পারবে। চলো এবার তাহলে কোশ্চেনে আসি। আমরা মোটামুটি একটু কনসেপ্ট শিখে নিয়েছি, ঠিক আছে? তোমরা যদি আরও কনসেপ্ট চাও তাহলে আমাকে বলবে, আমি আরও কনসেপ্টে তোমাদেরকে দিয়ে দেবো। চলো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, বলছে 1 নম্বর কোশ্চেনটা বলছে, দুটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু 30, যদি একটি সংখ্যা 210 হয় তাহলে অপর সংখ্যাটি কত? এটা হচ্ছে তোমাকে কোশ্চেন দেওয়া আছে। প্রথমেই আগে আমাকে বলো তোমরা এটা কোন টাইপের কোশ্চেন, বলো? 1 নম্বর টাইপের কোশ্চেন, তাই তো? তাহলে দুটো সংখ্যার লসাগু গুণ গসাগু, সংখ্যা দুটোর গুণফল, তাহলে আমি লিখে ফেলি এখানে। তাহলে একটা সংখ্যা আমাকে দেওয়া আছে দেখো 210, তাই তো? আমি 210 লিখলাম। আর একটা সংখ্যা দেওয়া নেই, আমি গুণ আকারে এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিলাম। দেখো লসাগু দেওয়া আছে, লসাগু কত, 2310, আর একটা গসাগু কত দেওয়া আছে, 30। তোমাকে এখান থেকে এইটা মানে অপর সংখ্যাটা জানতে চাইছে। কি আছে, কাটাকাটি করব, কোনো ব্যাপার না। তাহলে এই শূন্য আর এই শূন্য যদি আমি কাটি, দেখো এখানে 21 আর এখানে হচ্ছে 231, তাও কাটাকাটি যাবে? হ্যাঁ স্যার যাবে। এটা 11-র গুণফল, দেখেই বোঝা যাচ্ছে 2 আর 1-এর মাঝে দেখো 3 বসে রয়েছে, তাহলে এটা 11 হলো। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন সংখ্যা কোনটা হবে, তাহলে এদের দুজনের গুণফল। তাহলে 30 আর 11 গুণ করলে কত হবে, 330। তাহলে অপর সংখ্যাটা পেয়ে গেলাম 330, উত্তর হয়ে গেল অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ইজি ব্যাপার, ভয় পাবে না, ঠিক আছে? কনসেপ্ট দেখো, ভিডিওটা যদি না বুঝতে পারো, যদি তাড়াহুড়ো হয়ে যায়, ব্যাক করে দেখো, আশা করি তোমাদের এর বাইরে আর কোশ্চেন হবে না। আমি যে 10টা 15টা যতগুলোই করাই না কেন কোশ্চেন, এর বাইরে কোশ্চেন হবে না। তোমরা শুধু যে সেগুলো শিখবে আর শিখে তোমরা প্র্যাকটিস করবে, আমাদের সঙ্গে থাকো, আমরা সংকল্প নিয়ে পেয়েছি তোমাদের জন্য। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলছে,
দেখো তোমাকে 2-এর 3, 4-এর 9, 5-এর 7, 5-এর 6 আর 7-এর 12 এদের লসাগু বানাতে বলেছে, তাই তো? তাহলে এটা কোন টাইপের কোশ্চেন আগে বলো? ওই যে 4টে টাইপ বলেছি আমি, 4টে টাইপের মধ্যে কোনটা? স্যার ফ্র্যাকশনের কোশ্চেন, তাই তো? তাহলে তোমাকে এরকম ভগ্নাংশ দিয়ে দেবে, ভগ্নাংশ থেকে তোমাকে বললো যে লসাগু বার করো। তাহলে আমরা কি জানি? আমাকে আমার সঙ্গে একবার রিপিট করো। তোমাকে লসাগু বানাতে বলেছে, তাহলে কি করব? লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। বেশ, ভেরি গুড। চলো দেখি কি করে করব। তাহলে সূত্রটা আমি লিখি। তাহলে আমিও এমনি ইংরাজিতে লিখছি। লসাগু বানাতে বলেছে এলসিএম অফ, আচ্ছা চলো নিউমিনেটর আর এইচসিএফ অফ ডিনোমিনেটর, তাই তো? এটাই তো আমাকে বানাতে হবে, তাহলেই তো হয়ে যাবে এখান থেকে। তাহলে আমাকে দেখো 2, 4, 5 আর 7 কি করবো গো? ওপরগুলোর লসাগু বানাবো, লসাগু বানাতে বলেছে, তাই তো? তাহলে 2, 4, 5, 7 এদের লসাগু কত হবে? দেখো 2 আর 4-এর মধ্যে লসাগু হবে 4, আর এদের তো লসাগু হবে না, তাহলে একবারে গুণ করে দাও। তাহলে দেখো 4, 5 আর 7 টোটাল লসাগু কত হবে? 5 7 কে 35, 35 আর 4 গুণ করলে তোমার হচ্ছে 140, তাই তো? তাহলে উপরে কত বসবে? 140। আর নিচে কি বলেছে? এইচসিএফ অফ ডিনোমিনেটর, মানে এই যে 3, 9, 6 আর 12 এদের মধ্যে কি বানাতে হবে? একবার উপরে লসাগু করলে নিচে গসাগু। তাহলে গসাগু করলে কি হবে বলো? 3, 9, 6 আর 12। গসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা, যে বড় সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে প্রত্যেককে ভাগ যায়, তাই তো? তাহলে কোন সংখ্যাটা হবে বলো? দেখেই বোঝা যাচ্ছে 3, 3, 3 দিয়ে দেখো 9কেও ভাগ যায়, 6কেও ভাগ যায়, আবার তোমার হচ্ছে 12কেও ভাগ যায়। তাহলে উত্তর কত হলো? 3। তাহলে টোটাল আমার অ্যান্সার কত হলো? এই টোটাল 3টে 4টে ভগ্নাংশের যদি আমাকে লসাগু বানাতে বলে, তাহলে 140/3। তাহলে অপশানে বলো, অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 140/3। আশা করি বুঝতে পেরেছো, তাই তো? চলো এর উপর একটা ট্রিকি কোশ্চেনে যাই। হ্যাঁ চলো দেখি 3 নম্বর কোশ্চেনটা। দেখো এটা আমি হোমওয়ার্ক বলেও লিখে রেখেছি, তোমরা কমেন্ট সেকশনে এর উত্তর দেবে, ঠিক আছে? কিভাবে দেবে স্যার দেখে এবার তোমরা ভয় পেয়ে যাচ্ছ না? ভয় পাওয়ার কিছু নেই। এটা দশমিক দিয়ে দেওয়া আছে, এটাও একটা ফ্র্যাকশন, এটাও দশমিক দিয়ে দেওয়া আছে। দেখো এটাও একটা ফ্র্যাকশন, দশমিক দিয়ে দেওয়া থাকলেও এটাও ফ্র্যাকশন, আর ডেসিমেলে ফ্র্যাকশন আসছে। কিভাবে স্যার করব? আগে তোমাকে প্রথম কাজ যেটা করতে হবে একটুখানি আমি বলে দিই, তারপর তোমরা এটা করবে। দেখো এটা প্রথম কাজ হলো তোমাকে আগে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। স্যার কিভাবে? দশমিক তুললে নিচে শূন্য আসে, আমরা জানি। তাহলে দেখো একটা ঘরের পর দশমিক আছে, তাহলে 10 এলো। তাহলে এটাও সেম হবে 18/10। এটা কত হবে বলো? 36/10, একদম। চলো এবার এইটাকে একটু আরেকটু ছোট যদি আমি করে নিই তাহলে খুব সুবিধা হবে। তুমি এখান থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ছোট করে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এটা যদি 2 দিয়ে কাটি, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10। এটা কত হবে বলো? 9 দুগুণে 18, 5 দুগুণে 10। এটা কত হবে বলো? 18 দুগুণে 36, 5 দুগুণে 10। দেখো আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে দেখো তোমার সেই আগের অঙ্কটার মতো হয়েছে গেল না, 2 নম্বর কোশ্চেনটার মতো। দেখো তোমার ফ্র্যাকশনে বা ভগ্নাংশে চলে এসছে, তোমার জানতে চেয়েছে, খালি খেয়াল রাখবে গসাগু। তাহলে গসাগু করতে গেলে কি করবে? ওপরের সংখ্যাগুলোর মানে লবের কি করব? গসাগু করব, আর নিচেরগুলোর লসাগু করব। এটা হচ্ছে ব্যাপার, একটু ভাইস ভার্সা দেখে নেবে। এটা হোমওয়ার্ক তাহলে তোমরা কমেন্ট সেকশনের উত্তর দেবে। তোমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো 3 নম্বর কোশ্চেন আছে, কি বলছে? দেখো বলছে 3টি সংখ্যার গসাগু দেওয়া আছে 12, যদি তাদের অনুপাত 1:2:3 হয় তাহলে সংখ্যা 3টি নির্ণয় করো। এরকম ডাইরেক্ট কোশ্চেন দেওয়া আছে। তাহলে আগে বলো তোমরা এটা কিসের অঙ্ক? স্যার এটা রেশিওর অঙ্ক। হ্যাঁ, এলসিএম এসিএফ অন রেশিও, মানে এলসিএম এসিএফ বার করতে বলছে বা দেওয়া আছে তোমার কিসের উপর? রেশিওর উপর। তাহলে আমাকে আগে প্রথম একটা জিনিস বলো, অনুপাত বা রেশিও কখনো রিয়েল ডেটা হতে পারে? না স্যার রিয়েল ডেটা হতে পারে না। তুমি বলবে এটা 10, এটা 20, এটা 30, অন্যজন বলবে না স্যার এটা 100, এটা 200, এটা 300। তাহলে রিয়েল ডেটা তো আসতে পারছে না, ছোট হয়ে তোমার হচ্ছে এরকম আকারে থেকে যায়, তাই তো? তাহলে আমি সংখ্যাগুলোকে একটু ধরে নিই। দেখো এর অনেক কনসেপ্ট আছে, তোমরা মুখেও করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কনসেপ্ট শিখে রাখো, কোনোদিন ঠকবে না। আমি ধরো সংখ্যাটাকে তৈরি করে রাখছি, তাহলে একটা সংখ্যা আমি 1x ধরছি, মানে x লিখে রাখছি। এই সংখ্যাটাকে ধরছি আমি 2x, আর এই সংখ্যাটাকে আমি ধরছি 3x। তাহলে সংখ্যা 3টে পেয়ে গেছি আমি। এখন আমাদের সংখ্যা 3টে পেয়ে গেছি। এই সংখ্যা 3টের আমাকে কি দেওয়া আছে একটু খেয়াল করবে, কি দেওয়া আছে? গসাগু দেওয়া আছে। তাহলে আমি গসাগু বার করি না? এই 3টে সংখ্যার গসাগু বার করা যাবে? হ্যাঁ স্যার বার করা যাবে। কি করে বার করবো? দেখো x সবার মধ্যে আছে, তাহলে x দিয়ে ভাগ করি, তাই তো? তাহলে x দিয়ে যদি ভাগ করি দেখো কত হবে? 1x এ x, তাহলে 2x এ 2x, আর 3x এ 3x। এইটুকু বোঝা গেছে? বোঝা গেছে একদম। তাহলে আমাকে গসাগু বলো, এই টোটালটা থেকে গসাগু কত হলো? স্যার শুধু এক্স হলো আমার গসাগু, কারণ যে সংখ্যাটা সবাইকে একবারই ভাগ যায় সেটাই হলো তাদের গসাগু, তাই তো? তাহলে গসাগু কত হলো? এক্স। তাহলে এক্স এর ভ্যালুটাই কি 12 তোমাকে বলে দেওয়া নেই? বলো, এক্স এর ভ্যালুই আমার 12 বলে দেওয়া আছে, কারণ ওখানে বলে দিয়েছে তো গসাগু। আর আমি দেখতে পাচ্ছি আমার হিসাবে কত বেরোচ্ছে? এক্স বেরোচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু যদি 12 হয়, তাহলে আমি প্রত্যেকটা সংখ্যা তো ধরে রেখেছি, একটা এক্স, একটা 2x, একটা 3x, তাহলে বসিয়ে দিই না, উত্তর হয়ে যাবে। তাহলে বলো এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু তো 12 হয়েই গেছে। তাহলে
2x এর ভ্যালু কত হবে? 12 আর দুগুণে গুণ করলে 12 দুগুণে 24। আচ্ছা 3x করলে কত হবে? 3 12 36। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে দেখো, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 12 24 36। আশা করি বোঝা গেল। এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে অপশান টেস্ট করলেও উত্তর হয়ে যায়, সেটা কথা নয়, কিন্তু জাস্ট কনসেপ্টটা বুঝে রাখো। তাহলে এবার যদি আমাকে এখানে লসাগু বলে তাহলেও করতে পারবো, চলো দেখা যাক। নেক্সট অঙ্ক দেখো, 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 4 নম্বর কোশ্চেনে বলছে দুটি সংখ্যার অনুপাত যথাক্রমে 5:7, তাদের লসাগু দেওয়া আছে 315 হলে সংখ্যা দুটির গুণফল কত। ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে সেম জিনিস, আমাকে রেশিও দেওয়া আছে, রেশিও থেকে আমি সংখ্যা দুটো ধরে নিই, একটা 5x একটা 7x। কনসেপ্টে যাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি দেওয়া আছে আমার? এদের লসাগু দেওয়া আছে, তাই তো। তাহলে আমাকে আগে বলো, তুমি এদেরকে যদি আমি লসাগু বানাতে চাই তাহলে কি হবে বলো। স্যার এক্স দিয়ে তো প্রথমে যাবে বললেন, হ্যাঁ স্যার যাবে। 5x এ 5x, তাহলে 7x এ 7x হয়ে গেল। এবার আমাকে লসাগু বানাতে হবে, তাই তো। লসাগু হয় কি হয়, প্রত্যেকটা সিঁড়ি ভাঙা পদ্ধতি আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। তাহলে প্রত্যেকটার গুণফল, তাহলে প্রত্যেকটার গুণ কি, এক্স ইন্টু 5 ইন্টু 7। দেখো এটাই হলো এর লসাগু, তাই তো। এইটাই তো দেওয়া আছে দেখো না, 315, তাই তো। আমি লিখতে পারি এটা 315, হ্যাঁ স্যার লিখতে পারি 315। তাহলে দেখো এখান থেকে কাটাকাটিটা আমি করতে পারি। তাহলে 5 7 কে 35, 5 দিয়েও তুমি আগে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি 5 7 কে 35 দিয়েও কাটতে পারো। তাহলে কত হবে তোমার হচ্ছে 5 7 কে 35, 35 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হবে আমার 9, তাই তো। 35 আর 9 গুণ করলে 315। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 9, তাই তো। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছি 9। আমাকে সংখ্যা দুটোর গুণফল বার করতে বলেছে, তাহলে সংখ্যা দুটো আগে বার করতে হবে। স্যার সংখ্যাগুলো কি ধরেছি, একটা 5x আর একটা তোমার হচ্ছে 7x, তাই তো। তাহলে 5x হলে কি হবে, 5-এর সঙ্গে x এর ভ্যালু পেয়ে গেছি 9, তাহলে 5 9 45। আর 7x কত হবে, 7 9 63। এদের কি বলেছে, এদের গুণফল জানতে চেয়েছে, তাহলে এদেরকে গুণ করে দেবো। বলো 63 আর 45 গুণ করলে কত হয়, 3 5, দেখো 5 দিয়ে লাস্টে দেখো ইউনিট ডিজিট দেখো, 3 5 15, 5 লাস্টে আসছে। অপশানে দেখো, অপশান এইটাই আছে 5, এটাই 5, তাহলে এই দুটো তো হবেই না, তাহলে এই দুটোর মধ্যে উত্তর হবে। তোমরা একটু কমেন্ট সেকশানে এর উত্তরটা দিয়ে দাও, ঠিক আছে, কত হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটির যোগফল কত। দেখো এই টাইপের কোশ্চেন এখান থেকে তোমার হচ্ছে লেভেল আপ হচ্ছে, মানে আমরা আস্তে আস্তে দেখো তোমরা বুঝতে পারছো লেভেলটা কিভাবে আপ হচ্ছে। আস্তে আস্তে যত কোশ্চেনের ভেতরে যাব তখন আরও লেভেল আপ হবে, ঠিক আছে। তোমাদের আমি কথা দিচ্ছি এই অঙ্কগুলো করলে, আমি আবারও বলছি, আর তোমাদের এক্সট্রা অঙ্ক কিছু করতে হবে না, একদম টাইপ ধরে করা আছে। চলো দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 29 আর লসাগু দেওয়া আছে। চলো তাহলে যখন একটা জিনিস তোমাকে আগে বলে দিই, যখন এরকম গসাগু দিয়ে দেবে, গসাগু দিয়ে দেবে না, আর যোগফল ফল জানতে চাইবে, তখন সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে তোমার কি বলতো, এই গসাগুটাকে ধরে চলা। কিভাবে চলবো, তাহলে দেখো আমি বলছি একটা জিনিস, তুমি আমাকে বলো। ধরো আমি বলছি একটা সংখ্যা এখানে বসে রয়েছে আর একটা সংখ্যা এখানে বসে রয়েছে, তাদের গসাগু দেওয়া আছে। তাহলে গসাগু যদি 29 হয়, তাহলে এই সংখ্যাটা নিশ্চয় 29 দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে, তাই না। ভালো করে বুঝবে বিষয়টা। তাহলে আমি একটা সংখ্যা আমি এখানে যদি তৈরি করতে চাই, এই সংখ্যাটাকে যদি তৈরি করতে চাই, আমি ধরো আমি এখানে ধরলাম এক্স, এখানে ধরলাম ওয়াই। তাহলে দেখো একটা জিনিস, আমার এই 29 আর এক্স গুণ করলে এই সংখ্যাটা পাবো না, বলো। হ্যাঁ পাবো। আর 29 আর ওয়াই গুণ করলে এই সংখ্যাটা পাবো না, হ্যাঁ পাবো স্যার। তাহলে দেখো আমি সংখ্যা দুটোই তৈরি করে দিলাম, কোত্থেকে, গসাগু থেকে। এই জন্যই বললাম গসাগু দেওয়া থাকলে ফুল টস। কীভাবে, 29 আর এক্স গুণ করলে সেই সংখ্যাটা, 29 আর ওয়াই গুণ করলে সেই সংখ্যাটা। এই দুটো কিন্তু সংখ্যা নয়, এই দুটো হচ্ছে তার উৎপাদক, ঠিক আছে, এইটুকু মনে রাখবে। আচ্ছা চলো এবার আসি, আমাকে দেখো এই গসাগুর পর কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। তাহলে আমাকে বলো যে যদি আমি সংখ্যা দুটোকে বার করতে চাই তাহলে কিভাবে হবে, লসাগু বার করতে চাই, তাহলে 29 ইন্টু, দেখো লসাগু কি হয়, প্রত্যেকটার গুণফল, 29 ইন্টু এক্স ইন্টু ওয়াই। এই ভ্যালুটা দেওয়া আছে কত, দেখো 4147, এটা দেওয়া আছে না। তাহলে এখান থেকে আমি এক্স ইন্টু ওয়াই বার করতে পারবো, তাই তো। তাহলে বলো এই 29-এর সঙ্গে এটা কাটাকাটি যাবে, হ্যাঁ স্যার যাবে। কত হবে, 143 হবে, তাই তো। তাহলে এক্স ইন্টু ওয়াই বা এক্স ওয়াই ইজিক্যাল টু 143, তাই তো। তাহলে দেখো সংখ্যা উৎপাদক যে দুটো সংখ্যার, সেই উৎপাদকের গুণফল হচ্ছে 143। তাহলে আমি যদি এবার একটুখানি ভালো করে ভাবো, যদি আমি এই সংখ্যা দুটো একটু অ্যাজাম্পশন করতে পারি বা ইমাজিনেশন করতে পারি, যদি ভেবে রাখতে পারি যে এই দুটো সংখ্যা কি হতে পারে, তাহলে যাদের গুণফল 143 হয়, তাহলে কিন্তু আমি এই সংখ্যাটা এক্ষুনি পেয়ে যাব। আর পেয়ে গেলে আমি যোগ করে দিতে পারবো, উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখি কিভাবে করতে পারি। দেখো এই সংখ্যাটা দেখেই তোমাদের একটু মাথায় স্ট্রাইক করছে, স্যার 143,
143 আই লাভ ইউ নয়, 143 মানে আই লাভ ইউ নয়, 143 মানে হচ্ছে 11-র গুণফল। কেন স্যার? দেখো 3 আর 4-এর 3 আর 1-এর গুণফল 4, দেখো মাঝে যোগফল 4, দেখো মাঝে বসে রয়েছে, তার মানে এটা 11-র গুণফল। তাহলে 11 আর 13 গুণ করলে স্যার 143 হয়, হয় কি হয় না বলো? এটা দেখে তোমাদের করতে হবে, এগুলো ডিভিজিবিলিটি রুল। আমি আবার বলছি, তোমাদের চিন্তার কিছু নেই, তোমরা কমেন্টে যদি লেখো আমি তোমাদের ডিভিজিবিলিটি রুলও শিখিয়ে দেবো। তোমরা যে 1 থেকে তোমার হচ্ছে 1 থেকে নয় 2 থেকে 19 পর্যন্ত তোমাদের যদি শিখে রাখো, তোমাদের বহু বহু কাজে লাগবে। ঠিক আছে, চলো দেখো। তাহলে আমি এই যে 11 আর 13 পেলাম, কোনটা পেলাম? এক্স আর ওয়াই, মানে এই জায়গাটা পেলাম, তাই তো? তাহলে এবার তোমরা বলবে স্যার আমি তো অন্য দিয়েও 143 করতে পারি বা অন্য কিছু দিয়ে। দেখো একটা জিনিস দেখো, তোমাকে এমনই সংখ্যা ভাবতে হবে না এখানে যারা হচ্ছে একে অপরের কোপ্রাইম। মানে কি কোপ্রাইম? মানে কি দেখো একটা জিনিস দেখো, তোমার গসাগু বলেছে, গসাগু যদি বলে তার মানে এরপর নিশ্চয়ই আর উৎপাদক যাবে না, এরপর ভাগ আর যাবে না, তাই তো? না, তবেই তো গসাগু তোমার তৈরি হবে। এরপর যদি ভাগ হয় তাহলে তো এইটাও সঙ্গে নিয়ে তোমার গসাগু তৈরি হবে, তাই না? তাহলে তোমাকে এইটা বুঝতে হবে যে এইটা এমনই সংখ্যা তৈরি হবে যার পর আর যাবে না। ধরো আমি ধরো 2 আর 4 লাস্টে পড়ে রয়েছে এখানে, তাহলে এরপর তো আরো ভাগ যাবে, তাই তো? তাহলে এই সংখ্যা নিশ্চয়ই হবে না, এমন সংখ্যা নিতে হবে যারা হচ্ছে একে অপরে আর ভাগ যায় না, মানে কোপ্রাইম সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা নিতে হবে যাদের আর ভাগ যায় না। তাহলে আমি পেয়ে গেছি 11 আর 13। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটো তৈরি করে নিই না। একটা সংখ্যা, দাঁড়াও 1 মিনিট আমি এখানে একটু মুছে নিই। ঠিক আছে, দেখো তাহলে একটা সংখ্যা হচ্ছে তোমার 29 ইন্টু 11, আর একটা সংখ্যা হবে 29 ইন্টু 13। কেন স্যার? এইটা আমার 11 আর এটা আমার 13 ধরে নিয়েছি ওয়াইটা। তাহলে তোমার 29 আর 11 গুণ করলে আমার কত হয়? 317। আর যদি 29 আর 13 গুণ করি তাহলে কত হবে? 377। ঠিক আছে, আচ্ছা দিয়ে 19, আচ্ছা এটা আমার 19, তাই তো আমার, আচ্ছা 17 আর 19, হ্যাঁ ঠিক আছে। তাহলে 29 আর 11 গুণ করলে 319, আর 29 আর 13 গুণ করলে 377। তাহলে এদের আমার কি বার করতে বলেছে? দেখো যোগফল বার করতে বলেছে। তাহলে যদি যোগ করি তাহলে কত হবে? 7 আর 9, দেখো 6, 6 6 6 6 দুটো অপশানে রয়েছে, আর 300 300 600, তাহলে অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 696। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল তোমার অপশান সি। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট অঙ্কে যাই, চলো। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকট তা নির্ণয় করো। মানে দেখো এখানে কোশ্চেনটা সেরকম কিছু নেই, তোমাকে জাস্ট দুটো জায়গায় ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো বুঝলেই হবে। আগে প্রথমে আমাকে বলো তোমরা এইটা কি টাইপের কোশ্চেন, মানে ওই যে টাইপ 4টে আমি দেখালাম কোন টাইপের কোশ্চেন? এটা হচ্ছে একদম 4 নম্বর টাইপের কোশ্চেন, একদম শেষের টাইপের যে কোশ্চেন ছিল সেইটার কোশ্চেন। কিন্তু আমি আগেও বলে গেলাম তোমাদেরকে যে এরকম টাইপের কোশ্চেন পড়লে আমরা কি করব? এলসিএম এসসিএম যাব না। তোমরা দেখা মাত্রই অনেকেই এটাকে এলসিএম করতে হবে, এসসিএফ করতে হবে, হ্যানা করতে হবে, তেনা করতে হবে, তারপর ভাগ করবে। ও সব সময় নেই তোমাদের হাতে, কিন্তু অত সময় নেই পরীক্ষার হলে। তাহলে তোমরা কি করবে দেখো, আমি আগে বলো এখানে আমি ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি এলসিএম এসসিএম যাবোই না, যদিও এটা এলসিএম এসসিএমেরই অঙ্ক। বলো 28-এর দুটো উৎপাদক পেতে পারি আমি? দুটো উৎপাদক ধরেই সবসময় চলবে, হ্যাঁ পেতে পারি। 4 7 = 28 স্যার। আচ্ছা 33-এর উৎপাদক পেতে পারি? হ্যাঁ স্যার, 3 আর 11। ঠিক আছে, আচ্ছা তারপর 42 আছে, দেখো 42-এর উৎপাদক পেতে পারি? হ্যাঁ স্যার, 6 7 = 42। আচ্ছা তারপর কি আছে? 77, তাই তো? তাহলে 77-এর উৎপাদক পেতে পারি? হ্যাঁ স্যার, 7 আর 11 গুণ করলে 77 হয়, তাই তো? আমি দেখো উৎপাদক পেয়ে গেছি। তাহলে এখান থেকে অনেকগুলো দেখো রিপিটেড উৎপাদক এসছে। তাহলে আমি মোদ্দা কথা মেন উৎপাদক কি কি পাচ্ছি? একটা দেখো 3 পাচ্ছি, একটা দেখো 4 পাচ্ছি, একটা দেখো 6 পাচ্ছি, একটা 7 পাচ্ছি, আর একটা 11 পাচ্ছি, তাই তো? তাহলে এই যে উৎপাদকগুলো পাচ্ছি, তার মানে আমাকে একটুখানি জিনিসটা নর্মালি বলো যে এইটা দেখারই প্রয়োজন নেই, এটা দেখারই প্রয়োজন, এটা কিছুই না, এটা ঘাবড়ে দেওয়ার জন্য দিয়েছে। তাহলে আমাকে বলো যে উত্তরটা হবে তার মানে সে এর মধ্যেই লুকিয়ে রয়েছে, তাই তো? সে এর মধ্যেই লুকিয়ে রয়েছে। তাহলে আমাকে বলো যে সংখ্যাগুলো এইটা 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 এটা দিয়ে ভাগ যাবে, মানে যে সংখ্যাটা যে উত্তরটা আছে এটা দিয়ে ভাগ, তাদের উৎপাদক দিয়েও তো ভাগ দিতে হবে তাকে। তাহলে তুমি জাস্ট খালি অপশান টেস্ট করবে, যে কোনো একটা এখান থেকে পিক করো, পিক করে অপশান টেস্ট করো, উত্তর হয়ে যাবে। সব থেকে বেস্ট হবে, এগুলো তোমার যত করবে তত আসবে। আমি এখানটা করে 4কে তুলবো। কেন স্যার 4কে পিক করব? আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটার শেষের সংখ্যাগুলো আলাদা, তাই তো? শেষের সংখ্যা মানে একদম ইউনিট ডিজিট না, দুটো করে সংখ্যা। কেন স্যার? কেন হচ্ছে 4-এর ডিভিজিবিলিটি রুলই হচ্ছে সেটা, যেটা যে কোনো সংখ্যার শেষ দুটো সংখ্যা, একটা বড় সংখ্যা দেওয়া আছে, তার শেষ দুটো সংখ্যা যদি তোমার 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়। বোঝাতে পারলাম? তাহলে দেখো আমি এখান থেকে জাস্ট চেক করব যে 25, শেষের দুটো সংখ্যা 25 4 দিয়ে ভাগ যায় না? স্যার যায় না। তাহলে এই অপশানটা হলো না, এটা বাদ দিয়ে দাও।
দেখো 52 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ স্যার যায়, তাহলে এটা উত্তর হতে পারে, হতে পারে। আচ্ছা 85 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ স্যার যায়, যায়, যায় না, তাই তো, তাহলে এটা উত্তর হবে না, এটাও আমি বাদ দিয়ে দিলাম। 68 দেখো 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ স্যার যায়, 68 4 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও উত্তর হতে পারে। তাহলে আমার দেখো উত্তরে কতটা কাছে চলে গেলাম, অপশান বি উত্তর হতে পারে, অপশান ডি উত্তর হতে পারে। এবার আমি কি করব স্যার, এবার আমি যে কোনো একটা দিয়ে চেক করো না, তুমি যেটা দিয়ে খুশি, তোমার ইচ্ছা, তুমি 3 দিয়ে করো, আরও সুবিধা। 3-এর ডিভিজিবিলিটি রুল কি বলছে আমাদের, যে ডিজিটটা তোমার দেয়া থাকবে, যে বড় ডিজিট হোক ছোট ডিজিট হোক, প্রত্যেকটা ডিজিটের যোগফল সাম, মানে ডিজিটগুলোর সাম যদি আমি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যায়। যেমন ধরো আমি বলছিলাম 1 2 3 বা 1 3 2, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ স্যার যায়। কী করে বুঝবো, দেখো 1 + 3 + 2, এটাকে যোগ করো, দেখো 3 একে 4 5 6, এই 6টা কি 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ স্যার যায়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যায়, চোখ কান বুঝে। ঠিক আছে, তাহলে দেখো সেম জিনিস অ্যাপ্লাই করে এখানে 3 দিয়ে, তাহলে আমি কোন দুটোকে করবো, এটাকে করার দরকার নেই আর এটাকেও করার দরকার নেই, জাস্ট করবো এইটাকে আর এইটাকে। আগে প্রথমটা দেখি, দেখো 9 দুগুণে 18, 18 আর 25 তোমার 23, আর 2 হচ্ছে তোমার 25, তাই তো, বলো এখানে যোগফলটা কত হলো 25, 25কে কি 3 দিয়ে ভাগ যায়, না স্যার যায় না, তাহলে এই উত্তরটা হলো না, অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, আর চেক করারও প্রয়োজন নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাই, এরকম অঙ্ক থাকলে করতে পারবে তো, প্র্যাকটিস সেটা আরও দেবো। চলো 6 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে আজকে আসি। দেখো খুব ভালো কোশ্চেন, বলছে কি 6টি ঘন্টা একসঙ্গে বাজে এবং তারপর তারা যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ডের অন্তর বাজে, 30 মিনিটের মধ্যে তারা কতবার বাজবে। দেখো এই টাইপের কোশ্চেন 2017 সালে গ্রুপ সির যে তোমাদের পেপারটা ছিল, সেই পেপারে এরকম একটা সেম কোশ্চেন পড়েছিল, সেখানে 5টা ঘন্টা দিয়ে দিয়েছিল। তাহলে এটা আমি যেহেতু আমরা প্র্যাকটিস করছি, আমরা এই টাইপটাও শিখে রাখি। তো কীভাবে করবো স্যার, একটু দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, যেটা আমি এখনই মার্ক করে রাখছি, আমি এইটা পরে কাজে লাগবে, কেন মার্ক করছি একটু পরে বুঝবে। ঠিক আছে, আর শুরু করি। তাহলে কি করব স্যার, আমাকে বলছে দেখো 2 4 6 8 10 আর 12, এই যে এত সেকেন্ড সেকেন্ড ছাড়া ছাড়া অন্তর অন্তর ঘন্টাগুলো বাজছে, একসঙ্গে বাজে, তাই তো, মানে পরপর পরপর বাজে যথাক্রমে, তাই তো। ঠিক আছে, তাহলে আমি প্রথম কাজ হলো এখান থেকে কি, এদের আমি এলসিএম বার করব, তাই তো, এদের আমি এলসিএম বার করবো, এটা হচ্ছে আমার প্রথম কাজ। বলো এদের এলসিএম কত হবে, দেখো সবচেয়ে বড় সংখ্যাটা ধরে চলো, তাহলেই হয়ে যাবে। দেখো লাস্টে এর আগের সংখ্যাটা 10, তার মানে এর যে সংখ্যাটা তৈরি করতে হবে সেটা শূন্য থাকতে হবে, তাই তো। 60 দিয়ে দেখো, 60 দিয়ে 8কে যাবে না, তাহলে হচ্ছে 120, মানে 10 12 120, তাহলে 120 হচ্ছে তোমার এর এলসিএম। দেখো 2 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে, 8 দিয়েও যাবে, 10 দিয়ে যাবে, 12 দিতে যাবেই, তাহলে এর এলসিএম হয়ে গেল 120। এটা কি বেরোলো স্যার, দেখো এগুলো প্রত্যেকটা কি ছিল বলতো, এগুলো প্রত্যেকটা কিসে দেওয়া ছিল, প্রত্যেকটা সেকেন্ডে দেওয়া ছিল, তাই না, প্রত্যেকটা সেকেন্ডে দেওয়া ছিল, এটাও কি উত্তর হলো, সেকেন্ডে উত্তর হলো, এলসিএমটা তোমার সেকেন্ডে বেরোলো। এবার তোমাকে দেখো জিনিসটা বলছে 30 মিনিট পর, 30 মিনিটের মধ্যে, 30 মিনিটের মধ্যে কতবার বাজবে, এটা দেখো মিনিটে দিয়েছে, তাহলে এই মিনিটটাকে আমাকে সেকেন্ডে চেঞ্জ করতে হবে। কত স্যার, কীভাবে করবো, 30 ইন্টু যদি আমি 60 করে দিই, তাহলেই এটা সেকেন্ডে চলে আসবে না, হ্যাঁ স্যার আসবে, 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে আসবে। তাহলে এবার দেখো একটা জিনিস, এইখানে আমি বলছিলাম জিনিসটা কি বলেছে, দেখো ভালো করে পড়বে। বলছে 6টা ঘন্টা একসঙ্গে বাজে এবং তারপর, মানে প্রথমবার একবার বেজে গেছে, তারপর যথাক্রমে এত এত সেকেন্ড অন্তর অন্তর বাজছে, তাই তো। তাহলে আমি এর লিস্ট নাম্বারটা বার করে নিলাম, একসঙ্গে বাজবে, তার মানে 120 সেকেন্ডে আবার একবার বাজবে, তাই তো। টোটাল তাহলে মানে 30 মিনিটের মধ্যে বার করতে বলেছে, তাহলে এর সঙ্গে যদি আমি 120 ভাগ দিই, তাহলে তো উত্তর পাবো, পাবো তো, হ্যাঁ পাবো। কিন্তু 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 একটা জিনিস, এর সঙ্গে আমাকে 1 অ্যাড করতে হবে। কারণটা কি, কারণটা হচ্ছে এই জন্যই যে আমাকে বলেছে তারপর, তারপর মানে কি, দেখো এই লাইনটা পড়লেও বুঝতে পারতে, 6টা ঘন্টা একসঙ্গে বাজে মানে বেজে গেছে একবার, বেজে যাওয়ার পর 30 মিনিটের মধ্যে কবার বাজবে, তাই তো। তার মানে একবার তারা বেজেছে, সেটা কাউন্ট কিন্তু আমি ধরতে হবে, সেটা তোমাকে 30 মিনিটের মধ্যেই কিন্তু ফার্স্ট পড়লো, বাজার পর 30 মিনিটের মধ্যে আরেকবার বাজলো এরকম করে, তাহলে প্রথমটা আমার কাউন্টিংয়ে মিস হয়ে যাবে। সেই কাউন্টিং মিস যাতে না হয়, এই একটা অবশ্যই তোমাকে যোগ করতে হবে, যেটা একদম প্রথমে কাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি, তাহলে 0 0 কাটলো, 6 দুগুণে 12, 2 দিয়ে এটা কাটলে 15, তাহলে 15 + 1 মানে হচ্ছে তোমার 16, তাহলে 16 বার বাজবে, তাহলে অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এই ঘন্টাগুলো 30 মিনিটের মধ্যে 16 বার বাজবে, প্রথমে একবার আর তারপর 15 প্লাস হচ্ছে 16 বার। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, চলো 7 8 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে তোমার 528 এবং তাদের গসাগু দেওয়া আছে
তাহলে কত জোড়া শর্ত সিদ্ধ হবে। ঠিক আছে, দেখো আমাকে গসাগু দেওয়া আছে মানে আবার বলছি ফুল টস, তাই তো গসাগু দেওয়া আছে মানে আমি সংখ্যাটা তৈরি করতে পারবো। কিভাবে তৈরি করবো স্যার? সেম জিনিস, সংখ্যা কিছু একটা ছিল, সেটা 33, এদের গসাগু হবে, তার মানে একটা সংখ্যা এক্স, সেখানে উৎপাদক দুটো আমি ধরে নিই, তাহলেই আমি পেয়ে যাবো একটা 33x আর একটা 33y। হ্যাঁ কি না বলো? এবার আমাকে দেওয়া আছে সংখ্যা দুটো সমষ্টি, আমি সংখ্যা দুটো পেয়ে গেছি, তো সমষ্টি করো না। তাহলে 33x প্লাস হচ্ছে তোমার 33y, এইটার সমষ্টি কত? 528। বলো কোথাও কোনো সমস্যা আছে? নেই তো? তাহলে তাহলে দেখো এখান থেকে 33 যদি আমি কমন নিই, তাহলে 33x প্লাস ওয়াই ইজিক্যাল টু 528। হ্যাঁ কি না বলো? তাহলে এটা যদি কাটাকাটি যাবে, তাহলে দেখো 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমার হবে 176, আর যদি আমি 11 পড়ে আছে তাহলে 11 দিয়ে কাটলে এটা, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু, দেখো এটা 6 আর আগে 7 মাঝখানে বসে আছে, তাহলে 16। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 16, তাহলে সংখ্যা দুটোর যোগফল 16 না, এদের যে লাস্টে আমার কো প্রাইম দুটো নাম্বার পড়ে আছে উৎপাদক হিসেবে, তাদের যোগফল 16। তাহলে আমাকে বলতে বলেছে এরকম কতগুলো সংখ্যা সিদ্ধ হতে পারে, কত জোড়া সংখ্যা সিদ্ধ হতে পারে। তাহলে আমাকে এইখানে যে সংখ্যাটা ভাবতে হবে, ইমাজিনেশন করতে হবে, বা তোমাকে মনে মনে করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে? এখানে তোমাকে কো প্রাইম নাম্বার ধরতে হবে। কি ধরতে হবে? কো প্রাইম নাম্বার, বা হচ্ছে পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা স্যার, পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? এই এমন সংখ্যা যাদের হচ্ছে উৎপাদক শুধুমাত্র এক। ঠিক আছে, তাহলে এবার বলো আমাকে, আমি যদি এখানে ধরি স্যার একটা সংখ্যা, একটা 15 যদি হয়, মানে এখানে 1 পড়ে আছে, এখানে 15 পড়ে আছে, স্যার 15 আর 1-এর যোগফল তো 16 হয়। হ্যাঁ স্যার হয়তো, তাহলে এটা হতে পারে, এটা 1 নম্বর হলো। 2 নম্বর আর কি হতে পারে বলো? আচ্ছা যদি আমি 2 ধরি আর এটা স্যার আমি 14 ধরি, হ্যাঁ স্যার 14 আর 2 যোগ করলে 16 হয়, কিন্তু কিন্তু হবে না। কারণ কি, কেন ধরতে পারবো না? দেখো 2 আর 4 কিন্তু কো প্রাইম সংখ্যা নয়। আমি এখানে যদি 2 আর 14 বসাতাম, মানে সরি 2 আর 14 কো প্রাইম নাম্বার নয়, 2 আর 14 যদি আমি এখানে বসাতাম তাহলে তো আবার ভাগ চলে যেত, যেত কি না? তাহলে আমি 2 আর 14কে এখানে ধরতে পারবো না। তাহলে আর কি ধরতে পারি স্যার? তাহলে দেখো তোমাকে কো প্রাইম নাম্বার ধরতে হবে, আর আমি বলছি না, একবারই বলছি 3 আর ধরো আমি এখানে কত ধরবো? 13 ধরবো। দেখো 3 আর 13 যোগ করলে তোমার হচ্ছে 16 হয়, তাহলে এটা একটা হলো, এটা একটা হলো। আর কি হতে পারে স্যার? দেখো 5 আর 11 যোগ করলে দেখো 16 হয়, তাহলে এটাও একে অপরের কোপ্রাইম নাম্বার, এটাও হতে পারে। আরেকটা হতে পারে, দেখো 7 আর যদি 9 যোগ করি তাহলেও দেখো 16 হয়। তাহলে আমি কটা পেলাম? 1, 2, 3, 4টে। তাহলে এরকম কত জোড়া সিদ্ধ হতে পারে? 4 জোড়া সিদ্ধ হতে পারে। অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। খুব ভালো অঙ্ক ছিল, একবার পজ করে ভালো করে দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। নেক্সট অঙ্কে যাই, চলো। আজকে 9 নম্বর কোশ্চেন দেখো, এটা দেখে অনেকে লাফিয়ে উঠবে যে এই সুন্দর অঙ্ক, কত সুন্দর অঙ্ক। সত্যি এটা সুন্দর অঙ্ক, তবু একটু দেখে নাও, যেহেতু আমি টাইপ ওয়াইজ করাচ্ছি এটাও দেখে রাখার দরকার আছে। দেখো বলছে কি, বলছে যদি পি এর ভ্যালু একটা দেওয়া আছে তোমাকে এইভাবে, হ্যাঁ এটা সূচকের নিয়ম অনুযায়ী দেওয়া আছে, আর কিউ এর ভ্যালু একটা দেওয়া আছে, তবে পি এবং কিউ এর গসাগু নির্ণয় করতে বলেছে। এইটা খেয়াল রাখবে, গসাগু না লসাগু, তাহলেই তোমাদের হয়ে যাবে। দেখো আমি একটা জিনিস বলছি, এর মধ্যে এই অপশানগুলোর মধ্যে গসাগুরো উত্তর রয়েছে, এই অপশানগুলোর মধ্যে লসাগুরো উত্তর রয়েছে, আমি ইচ্ছা করেই দেওয়া আছে। তাহলে তোমরা কি করবে, আমি গসাগুটা বার করে দিচ্ছি, তোমরা লসাগুটা এর কমেন্ট সেকশানে উত্তর করবে। হ্যাঁ করবে অবশ্যই, তোমরা যত কমেন্ট করবে আমরা তত ইন্সপায়ার হব। আমরা ইন্সপায়ার হলে তোমাদের কাছে আরও ভালো রকমভাবে কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে উপস্থিত হতে পারবো। সুতরাং তোমরা এই ভালোবাসাটা, তোমরা যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমরা আপ্লুত সত্যি, কিন্তু আরও ভালোবাসা দিলে আরও আপ্লুত হবো, আরও নতুন নতুন কন্টেন্ট আনতে পারবো। চলো তো দেখা যাক কীভাবে করবো গসাগুটা। দেখো পি এর ভ্যালু দেওয়া আছে, এটা তুমি একদম মোদ্দা কথা বলে দিচ্ছি, আমরা গসাগুর কনসেপ্ট শিখে এলাম প্রথমেই, একদম জিনিস যেটা বলে দিচ্ছি, একদম পাতি জিনিস বলে দিচ্ছি, যেখানে যার সব থেকে কমন জিনিসটা রয়েছে, মানে যেটা কমন রয়েছে দুজনের মধ্যেই, সেইটাকে বার করে লিখে দাও, বাকিগুলো লেখার প্রয়োজন নেই, দ্যাট ইজ গসাগু। ওকে, তাহলে কি স্যার কীভাবে করবো? দেখো আমাকে আগে বলে 2 এর টু দি পাওয়ার কতগুলো আছে? 3টে, মানে 2 এখানে কটা আছে? 3টে 2 এর গুণফল আছে। দেখো এই পি কিউ এর ভ্যালুতে 2 কতগুলো আছে? 5খানা 2 আছে। তাহলে কমন কোনটা? যেটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, কোনটা? 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এটা আগে লিখে দাও 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এবার বলো 3-এর জায়গায় যাও, 3 টু দি পাওয়ার কত আছে? 10, মানে 3 কটা আছে? 10খানা 3 গুণফল আছে। এখানে কটা আছে? দেখো একটাই আছে, তাহলে এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, সর্বনিম্ন কোনটা? একটাই আছে, তাহলে একটা 3 এখানে লিখে দাও। ঠিক আছে, এরপর দেখো এখানে কত আছে? 5। দেখো এখানে কোথাও 5 আছে? নেই, লেখার প্রয়োজন নেই গসাগুর ক্ষেত্রে।
আচ্ছা এখানে দেখো 7 আছে, এর মধ্যে 7 নেই, তাহলে লেখার প্রয়োজন নেই। গসাগু তার মানে উত্তর হলো কোনটা, এইটাই হয়ে যাবে তোমার গসাগুর উত্তর। এবার অপশানে দেখো একটু চেঞ্জ করে দেওয়া আছে, আগে 3 তারপর তোমার স্কোয়ারটা, অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এর লসাগু কিন্তু তোমরা কমেন্ট সেকশানে এর অ্যান্সারটা দেবে, এখানেই অপশান আছে। হ্যাঁ চলো নেক্সট অঙ্কে যাই। চলো নেক্সট আজকের 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। বলছে 77 সেন্টিমিটার বা সেমি বা 110 সেমি এবং 121 সেমি দৈর্ঘ্যের 3টি ধাতব রডকে সমান দৈর্ঘ্যের অংশে কাটতে হবে এবং বলছে প্রতিটি অংশ যতটা সম্ভব একই দৈর্ঘ্যের হতে হবে, তাহলে সর্বোচ্চ কতগুলো টুকরো পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করব। তাহলে আমাকে দেখো একটা জিনিস বলেছে, এরকম একটা ধাতব দণ্ড রয়েছে যার হচ্ছে তোমার এটা 77 সেন্টিমিটার, এর থেকে একটু বড় রয়েছে যেটা তোমার হচ্ছে 110 সেন্টিমিটার, আর এর থেকে আরেকটু বড় রয়েছে সেটা হলো কত 121 সেন্টিমিটার। তাহলে তোমাকে বলছে যে সমান দৈর্ঘ্যের অংশ কাটতে হবে, তাই তো, মানে এর থেকেও কিছু একটা যে অংশ তুমি কাটবে, মানে যে অংশ করে করে কাটবে, এর থেকেও ধরো তো আমি বললাম এটা 10 কাটলে এটাও 10 কাটবে, এটাও 10 কাটবে, আবার 10 10 করে এভাবে কাটবে, সমান দৈর্ঘ্যের অংশে কাটতে হবে, প্রতিটি অংশ যতটা সম্ভব একই দৈর্ঘ্যের হতে হবে। সেম জিনিস বললাম। বলছে তাহলে সর্বোচ্চ কতগুলি টুকরো কাটা যাবে, তাহলে সর্বোচ্চ কতগুলো মানে হচ্ছে সর্বোচ্চ কথার মানে হচ্ছে তোমার হচ্ছে গরিষ্ঠ, বা তুমি এইভাবেও করতে পারো যে এখান থেকে তুমি যতগুলো, যেটা আমার পড়ে থাকুক অসুবিধে নেই, কিছু কেটে পড়ে থাকুক তাতে অসুবিধে নেই, কিন্তু ম্যাক্সিমাম কতগুলো কাটা যাবে সেটা জানতে চেয়েছে। তাহলে তুমি আমাকে বলো 3টে দৈর্ঘ্য থেকে আমি কি বার করবো, প্রথমে গসাগু বার করবো, 110 আর 121 এদের গসাগু বার করবো। আচ্ছা তোমাকে আগে প্রথমেই বলো এর গসাগু কত হবে, দেখো এদের দুজনে আমি একটা শর্টকাটে বলছি, এদের দুজনের বিয়োগফল কত হবে বলো, এদের বিয়োগফল হবে আমার 11, তাই তো। এই 11টা দিয়ে একে কি ভাগ যায়, হ্যাঁ যায়, তাহলে এটাই হচ্ছে এদের গসাগু। এটাও একটা টাইপ শিখিয়ে দিলাম, দেখে রাখো কাজে লাগবে। তাহলে গসাগু কত পেয়েছি, গসাগু কত পেলাম, এর গসাগু পেলাম 11, মানে হচ্ছে 11 সেন্টিমিটার করে আমাকে সমান দৈর্ঘ্য যেটা বলেছে সেটা হচ্ছে 11 সেন্টিমিটার করে কাটতে হবে। এবার বলো এই দণ্ডটাকে যদি আমি 11 সেন্টিমিটার করে কাটি তাহলে কটা পাবো, কটা পাবো, কটা বা কটি পাবো, কটা পাবো, 77কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে 7টা পাবো। ঠিক আছে, তাহলে এবার এই দণ্ডটাকে যদি 11 সেন্টিমিটার করে কাটি তাহলে কটা পাবো, স্যার 10টা পাবো। স্যার এই সেন্টিমিটারটাকে যদি আমি 121 সেন্টিমিটারকে যদি 11 সেন্টিমিটার করে প্রত্যেকটা কাটতে থাকি তাহলে কটা পাবো, এখান থেকে আমি পাবো 11 11 গুণ করলে 121, তাহলে 11টা পাবো। তোমাকে জানতে চাইছে সর্বোচ্চ কতগুলো টুকরো কাটা যাবে, তাহলে দেখো 7টা 10টা 11টা, মানে 7 প্লাস 10 প্লাস 11 টোটাল কত হবে 21, তাই 28, তাই তো। তাহলে অপশান উত্তর হবে অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 28টা। আশা করি বোঝাতে পারলাম। এরম টাইপের অঙ্ক, এটা কিন্তু লেটেস্ট টাইপের অঙ্ক, তোমাদের আসতে পারে, ভালো করে দেখে রাখো, আশা করি তোমাদের কাজে লাগবে। আচ্ছা এই ছিল তোমাদের 10টা কোশ্চেন, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো সুতরাং তোমরা তোমাদের যে কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আরও পরবর্তী ক্লাস আসছে, তোমরা দেখতেও পাচ্ছ পরবর্তী ক্লাস তোমাদের সরলীকরণ বা সিম্পলিফিকেশান, যেটা তোমাদের নেক্সট সিলেবাসের মধ্যে নেক্সট যে টপিকটা রয়েছে সেটাই অনুযায়ী পরপর ক্লাস হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার তোমরা করছোই, তাহলে থ্যাংক ইউ, পরে দেখা হচ্ছে পরের ভিডিও, থ্যাংক ইউ।